রাধে রাধে বন্ধুরা, এটা ছিল আমার মথুরার শেষ দিনের ভিডিও। মানে মথুরাতে আমরা আজকেই লাস্ট থাকবো, তারপর কালকে সকালে আমাদের ফ্লাইট, আমরা চলে যাব নিউ দিল্লি হয়ে বাগডোগরা। তো আমাদের কিন্তু আজকেই ট্রেনের টিকিট কাটা ছিল, কিন্তু যেহেতু বাবা হঠাৎ এত অসুস্থ হয়ে গেছিলো, তাই ট্রেনের টিকিটটা কনফার্ম না হওয়ার জন্য আমরা ডিসাইড করেছিলাম যে বাবাকে নিয়ে ট্রেনে ওইভাবে যাব না, আমরা ফ্লাইটে চলে যাব। তো যাই হোক, আমরা তো জানোই, এর আগের ভিডিওতেই তোমরা দেখতে পেরেছিলে যে আমরা মথুরাতে ছিলাম হোটেলে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আগ্রার উদ্দেশ্যে তাজমহল দেখব বলে। তো আমরা প্রথমে বাসে করে যাচ্ছিলাম। তো সেখানে পৌঁছে আমরা ওখানে একটা অটো বুক করে নিয়েছিলাম, যে অটোতে আমাদেরকে সব জায়গায় ঘোরাবে বলেছিল। খাটু শ্যাম মন্দির, আগ্রার তাজমহল, দিল্লির লালকেল্লা, সমস্ত কিছুই আমাদেরকে ঘোরাবে। তো যাই হোক, আমরা অটোতে করে প্রথমে চলে গেছিলাম খাটু শ্যাম মন্দিরে, খাটু শ্যামের দর্শন করতে। তো এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই মন্দিরে আমরা গেলাম, খাটু শ্যামের দর্শন করলাম, তারপর ফিরে এলাম। তো তোমরা মন্দিরটা দেখো, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর আমাদের আশপাশে কিন্তু সেরকম খাটু শ্যামের মন্দির দেখতে পাওয়া যায় না, তবে দিল্লিতে অনেক জায়গাতেই এই খাটু শ্যামের মন্দির দেখতে পেলাম। তো যাই হোক, তারপর সেখান থেকে আমরা খাটু শ্যামের দর্শন করে সোজা চলে গেলাম খেতে, কারণ আমরা মথুরা থেকে কিচ্ছু না খেয়ে বেরিয়েছিলাম। যার হয়তো একে আমাদের শরীর ভালো ছিল না, আর ওদিকে খাওয়ার একদম রুচি ছিল না। তাই আমরা প্রথমে একটা হোটেলে ঢুকে ভাত আর ভেজ খেয়েছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম দিল্লির তাজমহল, মানে আগ্রার তাজমহল দেখতে। তো সেখানে কিন্তু আমাদের অনেকটা দূরে অটো নামিয়ে দিয়েছিল, সেখান থেকে তারপর তোমাকে হেঁটে বা কোনো গাড়ি নিয়ে যেতে হবে। সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি, কারণ আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদেরকে সবাই বলছিল যে কাছেই, হাঁটতে থাকো, মানে চলে যাবে, প্যাদালি চল সকতে হ্যায়, এসে করকে এইভাবে আমাদেরকে বলেছিল। তাই জন্য আমরা হাঁটতে হাঁটতে আমাদের আর রাস্তা ফুরোচ্ছিল না। তো যাই হোক, একই শরীরটা ভালো ছিল না, তার উপরে এত রোদ উঠেছিল, ভীষণ গরমও লাগছিল। তারপর তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম হাঁটতে হাঁটতেই তাজমহল। তো দেখো কি সুন্দর, আর প্রচণ্ড ভিড় ছিল। আর তাজমহলে কিন্তু প্রতিদিনই প্রচণ্ড ভিড় থাকে, স্বাভাবিক ব্যাপার, কত দূর দূরান্ত থেকে লোক দেখতে আসে, ভিড় তো থাকবেই। তো দেখো এখানে এই যে বাবা মা আর আমি এখানে পেছনে থেকে ক্যামেরাটা করছিলাম। তো এখানে কিন্তু অনেক টিয়া পাখি ছিল, মানে এত টিয়া পাখি, যেরকম মানে কি বলবো, মানে অগন্তি, মানে গুণে শেষ করা যাবে না, এত টিয়া পাখি ছিল। তো ছোটোবেলা থেকেই তাজমহলের ছবি আমরা সাধারণত বইয়ে বা টিভিতে বা ক্যালেন্ডারেই দেখতে পাই। তো নিজের চোখে প্রথম তাজমহল দেখার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ ছিল। তোমরা যারা গিয়েছো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকেও বলে দিই, সত্যি তাজমহল কিন্তু খুবই সুন্দর, যে এত সুন্দর করে বানিয়েছিল মানে বলার মতো না, মানে যারা বানিয়েছে সত্যি মানে অতুলনীয়। তো প্রথমে এই গেটটা পার করে তারপরেই ছিল তাজমহল। এই ঘরটাতে না এত আরাম লাগছিল, কোনো ফ্যান ছিল না ঠিকই, কিন্তু একদম এসির মতো হাওয়া দিচ্ছিল। আর বাইরে এত রোদ যে এখানে দাঁড়িয়ে অনেকটা নিশ্চিন্ত হওয়া গিয়েছিল। তারপর দেখো ফাইনালি আমরা তাজমহলে পৌঁছে গেলাম। এই রোদের আলোতে কিন্তু তাজমহলটা বেশ চকচক করছিল, আর দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল। আর দেখো কত ভিড়, এখানে সবাই ক্যামেরাম্যানের কাছে ছবি তুলছিল, কিন্তু আমরা আর কোনো ছবি তুলিনি, আমরা নিজেরাই ফোনে অনেক ছবি তুলেছিলাম। তো বাবার শরীর যেহেতু এমনিতে খুব খারাপ ছিল, তো বাবা বলছিল যে আমি এখানে বসে রেস্ট নিই, আর তোরা কাছ থেকে গিয়ে ঘুরে আয়। তাই জন্য আমি আর মা কাছে গিয়ে তাজমহলটা দেখে এসেছিলাম। মানে খুব কাছে যাইনি, কিন্তু গিয়েছিলাম, কারণ এখান থেকেও কিন্তু হাঁটতে মানে কি বলবো, যেহেতু শরীরটা খারাপ ছিল মনে হচ্ছিল অনেকটাই দূর, আর এত রোদ ছিল যে এই জন্য যে উপরে উঠে যে সিঁড়িতে উঠবো বা ঘুরে চারপাশটা দেখবো আর ইচ্ছা ছিল না। তবে সত্যি তাজমহল কিন্তু সত্যি যে অপরূপ সুন্দর, সেটা নিজের চোখে দেখতে পেয়ে আজ সত্যি বিশ্বাস হলো যে সত্যি তাজমহল খুবই সুন্দর। আর যারা বানিয়েছে তাদের হাতের কাজের সত্যি কোনো তুলনা হবে না, এতটাই ভালো লাগছিল। তারপরে এখানে আমরা প্রচুর ভিডিও ফটো এগুলো তুলেছিলাম। যারা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আছো তারা তো অলরেডি দেখেই নিয়েছো যে এই ভিডিও ফটোগুলো তোমাদের সাথে আমি অনেকদিন আগেই শেয়ার করেছিলাম। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে সোজা এই গাড়িতে চড়েছিলাম, কারণ যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে গিয়ে বহুত ঠকে গেছি। তো এবার এই জন্য আগে এই গাড়িতে চেপে চড়ে গেছিলাম। এই গাড়িটাতে কিন্তু বেশ মজা লাগছিল, কারণ আমাদের এদিকে এই গাড়িগুলো কোনোদিনই ছিল না, আর জানি না এই গাড়িগুলোকে কি বলে, বেশ মজা লাগছিল এই গাড়িতে উঠে।
তারপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা অটোতে চড়েছিলাম। তারপর আর দিল্লির লালকেল্লা দেখতে যাওয়ার একদম ইচ্ছে হয়নি, কারণ সারাদিন ঘুরে ঘুরে এত ক্লান্ত হয়ে গেছিলাম, যেহেতু শরীর সবার আগে থেকে খারাপ ছিল তাই। তবে সোজা আমরা চলে গেছিলাম মথুরাতে নিজেদের হোটেলের রুমে। তো এই দেখতেই পাচ্ছ রাত্রিবেলা এইটুকু ক্লিপ নেওয়া। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও। যারা নতুন দেখছো তারা কিন্তু লাইক করতে একদম ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।